আমি জানতাম না মৃত্যুর পরেও কেউ চিঠি লিখতে পারে। গ্রামের বাড়িতে দাদুর মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে ছুটে এলাম। ৩ দিনের ছুটি কাজে লাগিয়ে শেষকৃত্য সেরে বাড়িতে একা রাত কাটাতে হবে শুনে রক্ত শীতল হয়ে গেল। দাদু চলে গেছেন, কিন্তু তার ঘর এখনও বেঁচে আছে। রাত ৯টা, বৃষ্টির দিন, গ্রামের সব বাতি নিভে গেছে। আমি শুয়ে আছি দাদুর পুরানো ঘাটে। চারপাশে তার গন্ধ, আতর, তামাক আর পুরানো কাগজের গন্ধ। বাতাসে অদ্ভুত শীতলতা, যদিও বাইরে গরম। ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ দেখলাম দাদুর লেখার টেবিলে একটা চিঠি। সকালে ছিল না, নিশ্চয়ই ছিল না। আমি নিজেই ঘর ঘুরে দেখেছি। হৃৎস্পন্দনের দ্রুত শব্দ। চিঠির ওপর নাম, আমার নাম, দাদুর হাতের লেখা, শুষ্ক, ঝিরঝিরে, যেমন মৃত মানুষ লেখে। কাগজ খোলার শব্দ। প্রিয় নাতি, তুই যে খাটে শুয়ে আছিস সেখানে আমি শুতাম। কিন্তু আমি শুধু শুতাম না, অন্য কেউ আসত। সে এখনও আসে, রাত ৩টায়। সে তার নাম ডাকবে, যেতে দিস না। বজ্রপাত, জানালায় ঝড়, গলা শুকিয়ে গেল। দাদুর কবর তো কালই হয়েছে। এই লেখা কে লিখল? কে? ঘরের কোনায় কিছু পড়ে যাওয়ার শব্দ। রাত ৩টে বাজতে দেরি নেই। আমি ঘুমাতে পারছি না। চোখ বুঝলেই মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে বিছানার পাশে। দাদুর আলনার কাছে একটা ছায়া দেখতে পেলাম। নিজের ছায়া নয়, লম্বা, মুন্ডুহীন। ফোঁফোঁশ্বাস। ঘরের দরজা বন্ধ, কিন্তু জানালা খোলা। বৃষ্টির বাতাসে পর্দা উঠছে, আর সেই ছায়াটা সরে গেল দেয়ালে, নিচে নামল। পায়ের শব্দ, ধীর, ভারী। নাতি। কণ্ঠস্বর দাদুর নয়, কিন্তু কথা দাদুর মতো, গলা জড়ানো, মাটির নিচ থেকে ওঠা। ঘরের তাপমাত্রা হঠাৎ পড়ে গেল, বরফ শীতল হয়ে গেল। আমি কাঁপছি, চিঠি হাতে শক্ত করে ধরে আছি। সেখানে আরেকটা কথা লেখা ছিল, আমি পড়িনি। যদি ডাকে, বলবি দাদু বলেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু এত রাতে কোথায় যাব? গ্রামের বাস বন্ধ, প্রতিবেশীর বাড়ি দূর। হঠাৎ জানালায় আঘাত, কিচিরমিচির। হঠাৎ দেখলাম জানালার কাঁচে একটা হাত, শুষ্ক, হাড়ের মতো, নখ লম্বা, কালো। সে হাতটি কাঁচে আঁকছে, কি লিখছে? দাদু মিথ্যে বলেছে, আমি তোর দাদু, এসো। রক্ত হিম হয়ে গেল। না, দাদুর হাত ছিল গোলাকার, গরম। এই হাত শীতল, বিষাক্ত। জানালার লক নড়ে ওঠার শব্দ। আমি লাফ দিয়ে উঠে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা বন্ধ। সকালে খোলা ছিল, এখন বন্ধ। কে বন্ধ করল? দরজায় আঘাত, ধমধম। বাইরে থেকে কেউ ধাক্কা দিচ্ছে। না, একা নয়, অনেকে, ছোট ছোট হাত, বড় হাত, সবাই দরজায় আঘাত করছে। বাচ্চাদের হাসি, দূর থেকে। দাদা এসেছে, দাদা এসেছে। দাদু নাকি বাচ্চাদের সাথে খেলতেন। তার প্রিয় ছিল গোপন খেলা, রাতের খেলা। মাটির নিচ থেকে শব্দ। আমি মাটিতে বসে পড়লাম। পায়ের নিচে মাটি কাঁপছে। দাদুর কবর এই বাড়ির পেছনেই, কাছে, খুব কাছে। মাটি ফাঁক হওয়ার শব্দ। চিঠিটা আবার পড়লাম। এবার উল্টো দিকে কিছু লেখা দেখলাম। দাদুর হাতে নয়, অন্য কারো, সেই হাত যেটি জানালাই ছিল। তুই তোর দাদুর নাতি না, তুই আমার নাতি। তোর মা আমাকে চেনে না, কিন্তু আমি তোকে চিনি। প্রতি বছর এই দিনে একটা নাতি আসে আর যায় না। সত্য ফাঁস হওয়ার ধাক্কা। বুঝতে পারলাম এই বাড়িতে এত বছর ধরে কি হচ্ছে। দাদু নিজেই অন্য কিছু ছিল, কিছু একটা যেটি পুরানো ছবিতে হাসত, কিন্তু চোখে ছিল অন্ধকার। মাকড়সার জালে হাত পড়ার শব্দ। ঘরের কোনায় ছবিগুলো ঝুলছে, দাদুর বিয়ের ছবি, কিন্তু কোণের মুখ কাটা, ছিঁড়ে ফেলা। প্রতিটি ছবিতে কোণের মুখ নেই, শুধু হলুদ শাড়ি, শূন্য জায়গা। গলা শুকিয়ে গেল। আমার মা কখনো বলেননি কেন দাদু একা থাকতেন, কেন বাবা এই বাড়িতে আসতে চাইতেন না, কেন অমাবস্যার রাতে মা জেগে থাকতেন। মা ডাকার শব্দ, দূরে, বিকৃত। বাবা, এসো। মায়ের কণ্ঠস্বর, কিন্তু মা তো ঢাকায়, মা জানেও না আমি এখানে। মোবাইলে মেসেজ, ভাইব্রেশন। ফোনে একটা মেসেজ, মা পাঠিয়েছেন। বাবা, তুই কোথায়? বাড়ি ফিরে আয়,
দাদু যে বাড়িতে থাকতো সেটি তোর দাদুর নয়, তোর আসল দাদু ১৯৮৭ সালে মারা গেছেন। যাকে তুই চিনতি সে কেউ অন্য। প্রথম টুইস্ট, চরম প্রকাশ। মাথা ঘুরে গেল। ৮৭? আমি তো ১৯৯৫ সালে জন্মেছি। যাকে আমি দাদু বলে জেনেছি, চিনেছি, ভালোবেসেছি, সে আমার দাদু না। তাহলে কে? মাটি খোঁড়ার শব্দ। বাড়ির নিচ থেকে শব্দ আসছে। কেউ খোঁড়াখুড়ি করছে, উঠে আসার চেষ্টা করছে। আর আমি বুঝতে পারলাম এই বাড়ির নিচে কবর আছে। অনেক কবর, প্রতি প্রজন্মে একজন করে। দ্বিতীয় টুইস্ট, সত্য উদ্ঘাটন। আমার ফোনে আরেকটা মেসেজ, এবার অজানা নম্বর থেকে। নাতি, তুই জানিস না তোর মা কেন পালিয়েছিল এই বাড়ি থেকে? কারণ সে জানত, সে দেখেছিল আমাকে, কিন্তু সে বলতে পারেনি। কেউ বিশ্বাস করত না। এখন তুই জানিস, আর জানলে তোকেও যেতে হবে। বিছানার নিচ থেকে হাত বেরিয়ে আসা। আমি লাফ দিয়ে উঠতে চাইলাম, কিন্তু কেউ ধরে ফেলেছে পা। শীতল হাত, চিরচেনা হাত, যে হাতে আমি ছোটবেলায় ঘুমোতে যেতাম। দাদু? না বাবা, আমি তোর দাদু না, আমি তোর দাদুর বন্ধু, যে ১৯৮৭ সালে তোর আসল দাদুকে এই খাটের নিচে পুঁতে রেখেছিলাম। আর তোর দাদুর চেহারা নিয়ে বেঁচে আছি। প্রতি ১০ বছরে একটা নাতি লাগে। তোকে পেয়ে খুশি হয়েছি। গলা ধরে ফেলার শব্দ। নীরবতা। সকালের পাখির ডাক। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকলেন। আমি কোথাও ছিলাম না, শুধু খাটের ওপর একটা চিঠি, দাদুর হাতে। পরের নাতির জন্য অপেক্ষা করছি, আসবে বলে। তারা সবাই আসে এই বাড়ির টানে। দরজা বন্ধ হওয়ার শব্দ। ঘড়ির টিকটিক। অদৃশ্য হাসি।